নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উম্মত, আমি পয়গম্বর তোমাদের মাঝে রেখে গেলাম আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাত। আমি পয়গম্বর তোমাদের জন্য রেখে গেলাম দুটো জিনিস। একটা হলো আমি আল্লাহর তরফ থেকে যে কোরআন পেয়েছিলাম, এই কোরআনটাকে তোমরা মেনে নাও, আর আমি নবীর সুন্নতটাকে মেনে নাও। এই দুটো জিনিসকে কেমন ভাবে আঁকড়ে ধরবা? মনে করে একজন আল্লাহর বান্দা নৌকাতে যাবে, কোনো নদী পার হবে কোনো জায়গায়, নদী পার হতে গিয়ে তাকিয়ে দেখে কোনো নৌকা যানবাহন নাই, ওপারে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু তাকে পার হতেই হবে। আল্লাহর বান্দা একটা দড়ি দেখতে পারো, ওই দড়িটাকে যখন সে সঙ্গী বানাবার জন্য চেষ্টা চালায় স্রোতের মধ্যে, ওই দড়িটা যখন ধরে ওই স্রোতের মধ্যে ভাসায় নিয়ে যেতে চায়, আল্লাহর বান্দা হাত দিয়ে কিংবা দাঁত দিয়ে কামড়ায় ধরে আল্লাহর বান্দা নিজেকে বাঁচিয়ে ওপার নিয়ে যাওয়ার চেষ্টা করবে। পয়গম্বর বলেন, আরে উম্মত, তুমি যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, পথভ্রষ্ট যদি না হতে চাও, পথের দিশা যদি পেতে চাও, আমার আল্লাহর কোরআনকে মেনে নাও, শক্ত করে আঁকড়ে ধরো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছ থেকে কোরআন, এই হুদা নামক কোরআন, কোরআনের অনেক নাম, কোরআনের নাম হলো কোরআনে মাজিদ, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের অনেক নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হুদা নামক কোরআন অর্থাৎ এই কিতাবটা তোমাদের জন্য হেদায়েত প্রাপ্ত কিতাব। এই কিতাবে কোরআনে মাজিদ তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। এই হুদা নামক কোরআন আমি আল্লাহ তাআলা যে তোমাদের দান করলাম, অর্থাৎ এক কথায় কোরআনে মাজিদ দান করলাম। এই কোরআনে মাজিদের কথাগুলো যদি জীবনে বাস্তবায়ন করে তোমরা যদি চলতে পারো, উম্মত, তোমাদের জন্য জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। আমি আমার তরফ থেকে একজন দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে তোমাদের মাঝে প্রেরণ করেছিলাম আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনার সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা সোজা জান্নাতের গামী পথে চলবা। জান্নাত পেতে হলে কোরআন আর সুন্নাত অবশ্যই লাগবে। কেউ বলে আমি তবলিগি জামাত হয়ে জান্নাতে যাব, কেউ বলে আমি ফুরফুরা হয়ে জান্নাতে যাব, কেউ বলে আমি জনপুরি হয়ে জান্নাতে যাব। না রে বান্দা, না। কোরআন কি বলে? কোরআন বলে আমার কালাম, আমার কথাগুলো যদি মেনে নাও আর আমার নবীর সুন্নাতগুলো যদি পালন করো, অর্থাৎ আমার কোরআনের কথা, আমার কোরআনের মধ্যে বলা রয়েছে কেউ যদি জিনা করে, ওই জিনাকারীকে পাথর মেরে শেষ করে দিবা, এটাই চূড়ান্ত কথা। আল্লাহর কোরআনের কথা চূড়ান্ত, নবীর কথা চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার পয়গম্বর তোমাদের মাঝে যা আদেশ দেয় দৃঢ়তার সহিত মেনে নাও, যা থেকে ফিরতে বলে তোমরা দৃঢ়তার সহিত ফিরে যাও। আমার পয়গম্বর যা আদেশ দেয় অন্তর থেকে মেনে নাও, আমার পয়গম্বর যা নিষেধ করে অন্তর থেকে দৃঢ়তার সহিত ফিরে যাও। বলে হুজুর আমাদেরকে মদ খেয়ে নিষেধ করেছে? না, বিশ্বাস হয় না, জায়েজ আছে। এ বাবা, যে খায় সে তো জায়েজ মনে করে, কথা বোঝেন নাই? একজন মদখোর
মদ খাইতেছে, বুঝলেন? কি খাচ্ছে? মদ খাচ্ছে। মদখোরদের অবস্থা বুঝছি। মদখোর মদ খাচ্ছে, তো তার গোপগুলো বড় বড়, গোপটা তুলে খাচ্ছে। তো একজনে জিজ্ঞেস করে, এ ভাই, ঢুলতে ঢুলতে, কি বাবা কি মদ খাচ্ছ যে, গোপটা তুলছো কেন? বলছে হুজুরের বয়ান শুনেছি গোপের পানি খাওয়া হারাম। কি? হুজুরে বলেছে গোপের পানি খাওয়া হারাম, এই জন্য আমি হারাম ভাই খাবো না। খাচ্ছে নাকি বলেন তো? মদ। মদখোরকে যদি বলেন যে ভাই মদ খাওয়া হারাম, চোরে না ধর্মের গান শোনে, ও উল্টা আপনার বুঝ দেবো বলে আমি সূরা ফাতিহা জানি, সূরা তওবা জানি, কত ফাতিহা জানি, ওই তখন আপনাকে হেদায়েত দেবে। কথা বুঝেছেন না? তো মদখোর কখনো ও হারাম মনে করে খায় না, ও জায়েজ মনে করে খায়, তো বিশ্বাস হয় না। এই জন্য আল্লাহ বললেন আমার নবীজি যা বলবে সেই কথাটা মেনে নাও, যা নিষেধ করবে দৃঢ়তা সেই ফিরে যাও। দৃঢ় শব্দের ব্যাখ্যা হলো বিশ্বাসের সেই ফিরে যাও। কোনো সংকল্প করিও না, তার মধ্যে কোনো সন্দেহ প্রকাশ করিও না যে নবীজি বলেছে, হ্যাঁ এটা সত্য কথা। হ্যাঁ, মৌলবীরা যা বলে মনে হয় নবীজি বলেনি, মৌলবী মনে হয় বাপেরটা তৈরি করে বলে। কথা বলছেন নাই? এই মৌলবীকে দাঁড় করে নিয়েছি না, দাঁড় করা মৌলবী, এই জন্য কথা পছন্দ হয় না। আর যদি আমার ছেলেকে আলেম বানায়, যদি ঘরে আমার ছেলেকে বসে যদি তালিম শুনতাম, তাহলে নিশ্চয়ই মনে হতো যে আমার ছেলের পিছনে মাল খরচ করেছি, আমার ছেলের কথা সত্য। জি ঠিক না বেটি? এজন্য ঘরে ঘরে শিক্ষিত সমাজ হওয়া দরকার, ঘরে ঘরে কোরআনের তালিম হওয়া দরকার, তবেই তো শুধরাবে সমাজ। হ্যাঁ বাপজিরা আমার, তাই আজকের এই মাহফিলে আপনারা যে এলেম অর্জন করতে এসেছেন, সেই এলেমটা সমাজে প্রচার করতে হবে, ছোট বাচ্চাদের সেই তালিমটা দিতে হবে। আপনার সন্তান যাতে করে মদের গ্লাসে হাত না দেয়, আপনার সন্তান যাতে করে কোন রকম নোংরা কাজে লিপ্ত না হয়ে যায়, আপনার সন্তান দুনিয়াবি কাজের মধ্যে, দুনিয়াবি গুনাহের মধ্যে যাতে করে আবদ্ধ হয়ে না হয়ে যায়, এই মোবাইলে দেখতে দেখতে গুনাহের মধ্যে ডুবে না যায়। তাই আপনাকে দায়িত্ব নিয়ে ফিকির করতে হবে। নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। হে উম্মত, তোমাদেরকে আমি নবীজি প্রত্যেককে দায়িত্বশীল বানিয়েছি, তুমি অধীনস্থ, তোমার উপরে অধীনস্থ করা হয়েছে। তোমার কাছে তোমার বিবি অধীনস্থ, তোমার কাছে তোমার মা অধীনস্থ, তোমার কাছে তোমার সন্তান অধীনস্থ, তোমার কাছে তোমার বোন অধীনস্থ। এই অধীনস্থদের তুমি পাহারাদারের দায়িত্ব পালন করবে। মনে করেন পুকুরে পাহারাদার রেখেছেন, কি রেখেছেন বাপ? পুকুর এখন খুব পুকুর চায় না দিনাজপুরে, এখন দিনাজপুরের মাটি সোনার মাটি। কেন বলেন তো? আজ থেকে আপনারা 5 বছর আগে ধানের ফসল কামাইতেন, 1 বছরে কামাই হয়তো 20,000, 30,000, 50,000। আর এখন আপনারা পুকুর দিয়েছেন, সেই পুকুরে কামাই করা হচ্ছে বলেন তো বছরে 5 লাখ। 1 বছরে পুকুরটা কেটে খালি লিজ দিবেন, বছরে 5 লাখ টাকা। তা সোনার মাটি হয়নি? এটা কিসের বদৌলতে হয়েছে বলেন তো? আচ্ছা বলেন তো, কোরআনের চর্চা দিনাজপুরে বেড়েছে না কমেছে? বাবা কথা বলেন। কাশীপুকুর মাদ্রাসা ছিল, কাশীপুকুর মাদ্রাসা তার আশপাশে আরো মাদ্রাসা হয়নি? তো এই মাদ্রাসার দ্বারা দিনের খিদমত হচ্ছে তো? বলেন তো, আপনাদের সাদকা ফিতরে খাওয়ার লোক তৈরি হয়েছে না? তো আপনার মাল সঠিক জায়গায় পৌঁছাচ্ছে বিদায় মাল আপনারে বাড়িয়েছে, বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আমি আপনাদের কাছে একটি ঘটনা আলোকপাত করছি। তার আগে বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। তো আল্লাহ পাককে ভয় করতে বলা হলো। আল্লাহ পাক বলে তোমরা ভয় করার মতো করিও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হইয়া। মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মরণ বরণ করতে নিষেধ করলেন, আর বলেন ভয় করার মতো করো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবকের ঘটনা এসেছে, খুব ভালো করে শুনবেন। এক যুবক বিয়ে করেছে, বউটা দাজ্জাল মার্কা। কথা বলেন নাই? বউটা কি দাজ্জাল মার্কা? মা বোনেরা রাগ করিয়েন না,
এক শ্রেণীর মেয়ে আছে দাজ্জাল মার্কা, বউ শাশুড়ি মিল থাকে না। একদিকে বউ যদি মনে করে শাশুড়ির সাথে মিল থাকবে তো শাশুড়ি দাজ্জাল, আর শাশুড়ি যদি মনে করে বউয়ের সাথে মিলে থাকবে তো বউ হলো দাজ্জাল। কথা বুঝলেন? এই দাজ্জাল মার্কা বউ শাশুড়ি দিয়ে ঘর সংসার হবে? এই পুরুষটা বড় বিপাকে পড়ে যায়, ঠিক না ঠিক? এরকম একজন যুবক বড় বিপাকে পড়ে গেছে, মা কেউ ভালোবাসে, বউ কেউ ভালোবাসে। হ্যাঁ, তো মায়ের কাছে শরণাপন্ন হয়েছে, মা তুমি আমাকে মাফ করে দিও, তোমার বউ অনেক কথা তোমারে বলে, মা তুমি তো মনে হয় চলে যাইবা, তোমার বয়স শেষ প্রান্তে, মা তুমি আমারে ক্ষমা করে দাও। মা ডাক দিয়ে বলে, বেটা আমি তোমারে ক্ষমা করে দিব, তবে একটা শর্ত আছে। শর্ত আছে। শর্ত কি? জামানার নবী ঈসা নবীর কাছে তুমি বায়াত হবা, অর্থাৎ তুমি তেনার কাছে তিনার কালেমাকে গ্রহণ করবা, আর তিনার শরণাপন্ন হয়ে তিনি যে আদেশ দিবে, যেভাবে চলতে বলবে সেইভাবে চলবে। বুড়ি মার কথা অনুযায়ী বেটা সেই আদেশ পালনার্থে ঈসা নবীর কাছে কি বায়াত নিল। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে শাগিরদ বানালেন এবং যুবককে কিছু ওসিয়ত করে দিলেন। ওসিয়ত নামার মধ্যে থাকলো যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে এই সন্তানের নামকরণ করব আমি নবী। যে কটাই সন্তান আসবে, আমি যতদিন থাকবো বেঁচে ততদিন কি তোমার সন্তানের নাম আমি নবী রাখবো, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমাকে আমি কিছু আদেশ দেবো, সেই আদেশ তোমারে পালন করতে হবে। বলে কি? তুমি ফসল ওসর না দিয়ে খাবা না, যে ফসল উঠবে ওসর না বের করে, যাকাত না বের করে খাবা না। কথা বুঝেছেন? তৃতীয় নম্বরে, যে নামাজ আমার উপরে আল্লাহ দিয়েছেন সেই নামাজ তোমাকে পঙ্খানুরূপে আদায় করতে হবে সময় মতো। এইভাবে কয়েকটা ওসিয়তনামা দিয়ে মুসা নবী শাগিরদ বানিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এই যুবক বাড়ির মধ্যে আসার পর স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে এক পর্যায়ে তার স্ত্রী গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে তার স্ত্রীর পরিষেবা দিতে দিতে হঠাৎ করে যখন তার স্ত্রীর প্রসব বেদনা হয়ে গেল, প্রসব বেদনা অবস্থায় তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার মুরব্বীকে খবর দেওয়া লাগবে, তোমার মনে হয় সন্তান হয়ে যাবে, তোমার সন্তানের নাম তো ঈসা নবী রাখবে। কেন আমি মা রাখতে পারবো না? কথা বুঝলেন? মা বোনেরা সন্তানের নাম রাখা একটু পছন্দ করে, বোঝেন নাই? তবে মায়েরা আমার, সন্তানের নাম রাখতে গিয়ে ওলামাদের শরণাপন্ন হয়েন। কেন? আপনি যে নাম বিউটি রাখবেন, এই বিউটি নামে আপনার মেয়েরা জান্নাতে নাও নিতে পারে। কথা বোঝেন নাই? আল্লাহ তো বিউটি নাম দিতে বলেনি, এই বিউটি নাম দিয়েছেন করে ডিউটি। কথা বোঝেন নাই? বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। ঠিক নেই? রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগায় চোখে, কি? জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগায় চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। মা ছেড়ে দিয়েছে যুবক মেয়েটাকে, জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট শার্ট পরে, চোখে একটা গগলেস লাগিয়ে চশমা লাগিয়ে বাজারে ঘুরছে। মেলা, গোটাহার মেলা কোথায়?
প্রাণ সাগর মেলা কথা বলতেন নাই। এই জন্য কবি বলছে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার। জিন্সের প্যান্ট শার্ট পরে চোখে লাগায় চশমা, জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগায় চোখে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে ডেকে বলে কি বলে, ওগো সোহেল খান্না আমি যাব বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কি বলে, স্ত্রী স্বামীকে ডেকে বলে ওগো সোহেল খান্না আমি যাব বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, না কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। তারপরে আছে আরো যুবকদের বাবার দাঁড়াও, যুবকেরা বাজারে ঘুরে ঘুরে করছে না, এদের ব্যাপারেও আছে, সাইজ করে দিচ্ছি গজলে দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝেছে ভালো। জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগায় চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। জিন্সের প্যান্ট শার্ট কেটে কুটে, জিন্সে যুবকেরা দেখবে না, এক যুবককে জিজ্ঞেস করলাম বেটা এই প্যান্ট কিনেছো কত দিয়ে, কয় 2000 টাকা। হুজুর কত? 2000। তা ফাটা কেন বেটা? কয় হুজুর এটি স্টাইল। কি বলে? স্টাইল। জিন্সের প্যান্ট শার্ট কেটে কুটে লাগায় জোড়া তালি, জিন্সের প্যান্ট শার্ট কেটে কুটে লাগায় জোড়া তালি। স্ত্রীকে তোলে না বাইকের পিছে তোলে মডার্ন শালি। স্ত্রীকে তো ভাল লাগে না, স্ত্রীকে ভাল লাগে না, শালি ভালো আমার। স্ত্রীকে ডাক দিয়ে বলে তোর থেকে তোর বোন খুব ভালো, কথা বলে রে তোর বোন নিয়ে গেলাম এবার কোথায়, গোটা হার মেলাতে। তাই কবি বলছে স্ত্রীকে তো ভাল লাগে না, তাই তো শালীকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। আবার এখন স্কুলে ছাত্র ছাত্রীদের আবার অবস্থা খুব খারাপ। পার্কের ধার দিয়ে যদি যান তাকানো যান এখানে মুসলমানই মুসলমান। যাওয়ার কথা ছিল গায়ের কওমের, যায় মুসলমান। কি প্রেম পূজারি, কি বলেন প্রেম পূজারি। কত পূজারি নিবেন আমাদের ভারতবর্ষে, আবার প্রেম পূজারিও জেগেছে। এই জন্য কবি সুন্দর করে বলছে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি দুজন ছাত্র ছাত্রী, রাস্তাতে চলতে গিয়ে দেখি দুজন ছাত্র ছাত্রী, এমন ভাবে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে করেছে? বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার। গঙ্গারামপুরে যাই, কোথায় ভ্যানিটি ব্যাগ নিয়ে, ও দিদি কোথায় যান?
হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, বলে আমি যাই গঙ্গারামপুরে মার্কেট করতে। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয় দুনিয়ার মানুষই শুনে নাও, তোমরা যখন যৌবনকালে পদার্পণ হবা, আমি আল্লাহর তরফ থেকে একটি অর্ডার শুনে নাও, সকলকে পর্দা করা লাগবে, পুরুষকেও লাগবে, মহিলাকেও লাগবে। খাস করে এই একটা মহিলার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলার দল, তোমরা যখন ঘর থেকে বেরোবে, তোমরা যখন প্রয়োজনীয় কোনো কাজে যাবে, তখন তোমাদের উচিত হবে আমি আল্লাহর তরফ থেকে অর্ডার পালন করা। কি অর্ডার? তোমরা তোমাদের শরীরকে আবৃতি করে নিবা এমন কাপড় দিয়া, যেই কাপড় দিয়ে শরীরকে ঢাকলে উত্তম পর্দা হয়। এখন আবার পর্দা নিয়েও চলছে ডিভাইড, কথা বলেন নাই? কেউ বলে মুখ খোলা যাবে, কেউ বলে যাবে না। কেউ হযরত বলে হাত খোলা যাবে, পাও খোলা যাবে, মুখ খোলা রাখা যাবে। না রে ভাই না, উত্তম পর্দা হলো আপনার মুখ ঢেকে চলা লাগবে। কলা যদি ছিলা দেখাই হয়ে যায়, ভিতরটা যদি দেখাই হয়ে যায়, তাহলে আর থাকলো কি? কলা তো আবৃতি থাকবে। এই জন্য মহিলা হলো কলার দল, মহিলা হলো খোসার দল। এই খোসাকে ছাড়ানো যাবে না, মহিলাকে রাখতে হবে একটা প্যাকেজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নারী, তোমার প্যাকেজটা শুনে নাও, ওই প্যাকেজের নাম হলো পর্দা। পর্দা কয় হুজুর খাবো আমরা জর্দা, করবো না আমরা পর্দা। পর্দা করে কেডায় জানেন এখন বর্তমানে? নানি আর নাতনি রাস্তা ধরে যায়, নাতনিটা খোসা ছিলা, বুঝে নেন ভালো করে, মাথার চুল ঢাকে নাই, বুকের ওন্না ফাঁকা, রাস্তায় চলছে একা একা। নানি পিছু পিছু, ছেলেরা দেয় কি টাটা, ছেলেরা কি দেয় টাটা, আয় আমার সামনে আয়, তাহলে তোর আমি বলি আই লাভ ইউ। এবার একজন মুরব্বী রাস্তা দিয়ে তাকিয়ে দেখে নানি বোরকা পরা আর নাতনি হলো আলগা। নাতনি কি আলগা? আপনারা আলকাতরা দেখেছেন? আলকাতরা এবার আলকাতরা দেখেছেন তো? তো আলকাতরার মুখ ঢাকা থাকে না? থাকে না? তো বুড়ি এখন আলকাতরা, এই আলকাতরাকে ঢাকা দিলে লাভ কি আর লাভ নাই? কি কথা বলেন নাই? এই আলকাতরাকে আপনার প্যাকেজ করে দিয়েছে, বলে এই আলকাতরা মার্কা বুড়ি রাস্তা দিয়ে যায় আর বলে আমি আবার পর্দা করব, আর সোনার মতন হীরার মতন আমার টুকটুকে বোনটাকে সুন্দর করে মুখ খুলে বুক খুলে পর্দাহীন অবস্থায় নিয়ে যায়। আল্লাহ বলে তোর ঠাডা বড়, ওই বুড়ি তোর ঠাডা বড়, তুই জানিনি তোর নাতনিকে কেমনে চালাইতে হবে, কেমন রাখবা? কথা বোঝেন নাই? এই জন্য মা বোনেদের সাবধান হতে হবে, মেয়েদেরকে সুন্দর করে চালাইতে হবে। আল্লাহ বলে ও বান্দি, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি বড় আদর করে, বলুন সুবহানাল্লাহ।